হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি অনেকের কাছে জানা কিন্তু সেটা তারা বুঝতে পারে না কীভাবে তারা এই অপশানটাতে কাজ করবে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবে। সেই বিষয়টি হলো যে কল ফরওয়ার্ড কী এবং কল ফরওয়ার্ডের সাহায্যে কি কি কাজ করা যায় এবং এর ফলে কি কি সুবিধা হয়, তা আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো সকল বন্ধুকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমরা যে বিষয় আলোচনা সেটা কল ফরওয়ার্ড। তো ভিডিও শুরু করার আগে তো ভিডিওটি সকল বন্ধুকে অনুরোধ রইল, তারা সকলেই জানে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে কল ফরওয়ার্ডের সাহায্যে কী কী কাজ করা যায় এবং সেগুলো খুবই ভালো কাজ এবং তুমি এর সাথে কীভাবে উপকৃত হবে, যা নতুন টিপস একেবারে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে তো জানাই, ধরুন আপনার কাছে দুখানা ফোন আছে, তো একখানা ফোন আপনার বাড়িতে রেখে গেছেন, একখানা ফোন আপনি নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি জানতে চাইছেন যে হয়তো আপনি চাইছেন একটা অপশান যে আমার বাড়িতে যে ফোনটা আমি রেখে যাব সেই ফোনটা যতগুলো কল আমি যে ফোনটা নিয়েছি সেই ফোনে যেন অটোমেটিক চলে আসে, সেটা কীভাবে কাজ করবে। আবার একটা তোমাকে অপশান বলছি, হয়তো আপনার একটা গার্লফ্রেন্ড আছে, আপনি হয়তো জানতে চাইছেন যে আপনার গার্লফ্রেন্ড কার সঙ্গে সারাদিন কতক্ষণ কথা বলে, কে কে তার ফোনে কথা বলে, সে বিষয়টি কীভাবে জানবেন সেটাও আপনাকে এ বিষয়ে বলবো। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো আপনাকে প্রথমে যেটা বলি যে আপনার দুখানা ফোন আছে, একখানা ফোন রেখে গেছিলেন, আর একখানে যে ফোনটা বাড়িতে রেখে গেছিলেন সেই ফোনটার কল যেই করুক না কেন, সে যে ফোনটা আমি নিয়ে গেছি সে ফোনে যেন অটোমেটিক চলে আসে, সেটা আপনি কী করুন, আপনাকে একটা কল ফরওয়ার্ড, আপনাকে কল লগে আসতে হবে। কল লগে আসার পর তো কম বেশি সবই অ্যান্ড্রয়েড সেটে কোনো জায়গায় ঠিক কারো এই জায়গাটা থাকে, ঠিক কারো এই জায়গাটা থাকে, এই জায়গায় কারো সব তিনটে ফুটকি মতো থাকে পরস্পর। তো এখানে আপনি ক্লিক করে চলে যেতে হবে। তো আমার এখানে বন্ধুরা নিচে অপশান আছে থ্রি ডটস লাইনসে এলাম। থ্রি ডটস লাইনসে আসার পর আপনাকে এখানে একটা কল সেটিংস, কল ফরওয়ার্ডিং সেটিং বলে একটা অপশান আছে, আপনাকে এখানে আসতে হবে। এখানে আসার পর আপনাকে এখানে একটা অপশান পাবেন, দুটো অপশান আছে। আপনি যদি দুখানা একটা ফোনে সিম ইউজ করেন দুখানা সিম শো করবে, একখানা সিম ইউজ করলে একখানা সিম শো করবে, এটা সাধারণ ব্যাপার। ধরুন আপনি জিও নাম্বারটাকে আপনি কল ফরওয়ার্ড করতে চাইছো, যে এই নাম্বারতে ফরওয়ার্ড করলে আপনার কী কী সুবিধা হবে। তো আমি জিওতে গেলাম, তারপর ভয়েস কলে গেলাম। ভয়েস কলে আসার পর এখানে অনেকগুলো অপশান খুলে গেছে। তো আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো অলওয়েজ ফরওয়ার্ড। আপনি যে নাম্বারটাকে ফরওয়ার্ড করবেন, ধরুন আপনার কাছে যে ফোনটা আছে আর আপনি যে ফোনটা বাড়িতে রেখে গেছেন, বাড়িতে যে ফোনটা রেখে গেছেন সেই ফোনটাতে এখানে আসবেন কল ফরওয়ার্ডিং অপশানে। তারপর আপনি যে ফোনটা নিয়ে যাচ্ছেন সেই ফোনটার নাম্বারটা আপনাকে এখানে সিম্পলি ইনপুট করে দিতে হবে। তো আমি যে নাম্বারটা আমার কাছে সঙ্গে রাখছি সেই নাম্বারটা এখানে আমি দিচ্ছি। তো এরপর আমি টার্ন অনে ক্লিক করলাম, ক্লিক করলে কল ফরওয়ার্ডিংটা আমার কিন্তু চালু হলো। এর ফলে কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে, আপনি যে ফোনটা বাড়িতে রেখে গেছিলেন কল ফরওয়ার্ডিং করে, এবং বাড়ির ফোনটাতে আপনার কেউ যদি ফোন করে কোনো অফিস থেকে বা কোনো ফ্রেন্ড আপনাকে ফোন করে, তো বাড়ির ফোনটাতে আপনার কিন্তু আর ফোন যাবে না, সে ফোনটা সোজা চলে যাবে কোথায়, আপনার কাছে ডাইরেক্ট। ঠিক এরকম আপনার ক্ষেত্রে হয়, আপনার গার্লফ্রেন্ড কার সঙ্গে কথা বলে সে বিষয়ে আপনি যদি জানতে চান, তো আপনাকে সিম্পলি একটা কাজ করতে হবে, আপনি আপনার গার্লফ্রেন্ডের ফোনটা নেবেন, ফোনটা নেওয়ার পর কল লগে আসবেন, কল লগে আসার পর কল ফরওয়ার্ডিং সেটিংসে আসবেন। এখানে আসার পর আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনার গার্লফ্রেন্ডের ফোনে কল ফরওয়ার্ডিং অপশানে। তাহলে এর ফলে কী হবে, আপনার গার্লফ্রেন্ডকে যে কেউ ফোন করুক না কেন আপনার গার্লফ্রেন্ডের কাছে কিন্তু আর ফোনটা যাবে না, ফোনটা সোজা চলে আসবে একদম একদম তোমার রিভার্স হয়ে আপনার কাছে। তাহলে আপনি জানতে পারবেন এর ফলে কি, যে আপনার গার্লফ্রেন্ড কার সঙ্গে কথা বলছে বা সে কতক্ষণ কথা বলছে, কে কে ফোন করেছে, সে আপনি প্রত্যেকটা ফোন রিসিভ করতে পারবেন এবং তার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। তো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওটি কোনো বন্ধুর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাদেরকে আমি অবশ্যই সাহায্য করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সকল বন্ধুকে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি আপনার বন্ধুদের শেয়ার করে তাদেরকে জাগ্রত রাখার চেষ্টা করুন। তো বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।